ইফতেখার উদ্দিন চৌধুরী, সেই সাথে থাকবেন আমাদের মাননীয় রেজিস্ট্রার স্যার প্রফেসর ডক্টর কামরুল হুদা। কিন্তু আমরা আমাদের মাননীয় উপাচার্য মহোদয়ের জন্য কিছুক্ষণ অপেক্ষা করি। স্যার আসবো, অনেক আনন্দ করব। বন্ধুরা, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের সম্মানিত রেজিস্ট্রার স্যার প্রফেসর ডক্টর কামরুল হুদা স্যার। স্যারের জন্য একটা জোর করতালি। কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হবেন আমাদের মাননীয় ভিসি স্যার। আমরা স্যারের জন্য অপেক্ষা করছি, কিছুক্ষণের মধ্যে এসে উপস্থিত হবেন তিনি আমাদের মাঝে। আসবে যাবে বুঝে নেব স্যার, প্লিজ একটু এদিকে আসো, চলে এসো, চলে আসো একটু। এখানে কি স্যার অনেক কিছু শান্তনু ভাই কোনটা গেছে আমাদের এসি সিনিয়র আরো স্টোর বেশি তারপর ওখানে একটু প্রোগ্রাম ছিল, মাইকন্ডে একটু এই রুমে ছিল, ইউনিভার্সিটি রেখে চলে এসেছে ওনাকে নিয়ে আসছে, ওনাকে রেখে আমি স্যারদের উদ্দেশ্যে জোর করতালি। এবং সোনিয়া, আমাদের বন্ধু আতিক আহমেদ ইতিহাস বিভাগের শিক্ষার্থী, উনি হচ্ছে সিনিয়র এএসপি চিটং। আমি আমার এই তিন বন্ধুকে অনুরোধ করছি ক্রেস্ট প্রদান করে আমাদের করে কিছু কাটছাট করে শুধু তোমাদের জন্য আমাদের মাঝে অসংখ্য ধন্যবাদ আমাদের উপাচার্য স্যার। চলে যাবে, ভিডিওটা আরো সুন্দর লাগবে। ঠিক আছে, সবাই হাত দিয়ে দাও ভাইয়া, ভাই একটু সরান প্লিজ। জোর একটু আস্তে দেখো, পঁয়ত্রিশতম ব্যাচের অত্যন্ত তরুণ, উজ্জ্বল, মুখরিত আমাদের সে প্রাণের শিক্ষার্থীবৃন্দ। কেন জানি মনে হচ্ছে কেউ এখানে তাদের বয়সটা থামিয়ে দিয়েছে। নাসরিন তো বটেই, অন্যান্য যারা আমার প্রিয় বন্ধুরা আছো সবাইকে দেখে মনে হচ্ছে কেউ তোমাদের বয়সটাকে বাড়তে দাওনি। আমাদের বয়স বেড়ে গেছে। আমাকে অনেকে বলছেন, পশু প্রধানমন্ত্রী বলছেন যে আমি নাকি বেশি তরুণ, আমি যে কালি লাগাই
আর মানে প্রধানমন্ত্রী একটু বলতে পারে নেত্রী আমি একটু কাজে লাগিয়ে সেটা বলতে পারবো না। তো তোমরা জানো যে আসলে পুনর্মিলনীগুলো আমাদের জন্য কত একটা চমকপ্রদ বিষয়, এটা অনন্য সাধারণ, যে আমাদের স্মৃতি জাগা নিয়ে। সেই যে রবি ঠাকুর বলেছেন, আবার দেখা যখন হলো সকা প্রাণের মাঝে আয়, সুখের দুঃখের কথা বলো প্রাণ জুড়ে ব্যথায়। মরা ভোরের বেলায় ফুল তুলেছি দুলেছি দোলায়, বাজিয়ে বাসিয়ে গান গেয়েছি বকুলের তলায়। আজকে এসে বিশ্ববিদ্যালয় জীবনের এখানে প্রত্যেক ছেলে মেয়ে কে কার দিকে কিভাবে তাকিয়েছিলাম দূর থেকে, কে কাকে মনে প্রাণে ধারণ করেছে, আমরা সবাই, আমিও তাই ছিলাম। আমার জীবনে আমার যে সহধর্মিনী, সেও আমার সহপাঠী ছিল। এখন আমার একমাত্র স্ত্রী কিন্তু এখনো। হচ্ছে আসলে এই আনন্দঘন পরিবেশটি তোমরা যারা তৈরি করেছো, তোমাদের প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমার অজস্র অভিনন্দন। এভাবে আমরা বিশ্ববিদ্যালয়ের জীবনটাকে আমাদের জাগরুক রাখবো স্মৃতির গভীরে। এবং আমরা সবসময় বলবো, হৃদ মাজারে রেখেছি, ছেড়ে দেবো না বা ছেড়ে যাব না। তা আমরা সবসময়, আর তোমাদের উদ্দেশ্যে আমার বলা হচ্ছে, তোমরা যে সময় এখানে শিক্ষার্থী ছিলে, যে যাকে মনে প্রাণে ধারণ করে থাকো না কেন, কেউ সফল হয়েছো, কেউ সাহস করে বলতে পারোনি যে ভালোবাসি। কিন্তু এখন তুই বলছে, তোমরা এখন একটা গান, চমৎকার গান করে, কি ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লেখাও। তোমরা আকাশের ঠিকানায় চিঠি লিখতে থাকো। আর সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি কবিতা ছিল, বিশ্বজোড়া এক লাইনে একটি কবিতা। সেই কবিতা ছিল এরকম, তোমাকে যখন দেখি তার চেয়ে বেশি দেখি যখন দেখি না। এখন আমরা সবাই ওই জায়গায় যাই, সবাই উচ্চারণ করি, তোমাকে যখন দেখি তার চেয়ে বেশি দেখি যখন দেখি না। সবাইকে ধন্যবাদ। আমরা আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই আজকের আয়োজনে আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা। নামাজ পরবর্তী আমাদের এখন সমস্ত তো বাদ আমরা অবশ্যই তোরা পিছনে পরে আচ্ছা তোরা পরে সবার আমি একটা প্রত্যেককে কয়েকবার নোট জাকি আয় আয় আর বার্তা দিন লেখা দিও
এখানে কোনো